তাদের কাছে এসে গুলি করেছে যে পুলিশগুলো তারা বাংলা ভাষায় কথা বলেনি, তারা অধিকাংশ হিন্দি ভাষায় কথা বলেছে। নিয়মিত যে হসপিটাল ভিজিটের অংশ হিসাবে আমরা আজকে যেই এটাকে সংক্ষেপে যেটা পঙ্গু হসপিটাল বলে, নিটোর বলে তারা বোধহয় সংক্ষেপে, সেখানে এসেছি। এখানে দুটো ওয়ার্ড তারা ডেডিকেট করেছেন এই ছাত্র আন্দোলনের সময় যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার জন্য। এখানে এসে তো আমরা ভয়াবহ দৃশ্যগুলো দেখছি যে গুলিতে কারো হাত চলে গেছে, কারো পা চলে গেছে, কারো শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক নির্মম ঘটনার বর্ণনা এখানে শুনেছি। খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস আমরা এখানে জানতে পেরেছি যে বেশ কয়েকজন আহত শিক্ষার্থী যারা যাত্রাবাড়িতে এবং গাজীপুরে বা মাওনাতে যারা ছিল, এদের জায়গা থেকে আমরা যে প্রমাণটা পাচ্ছি তারা বলেছে যে তাদের কাছে এসে গুলি করেছে যে পুলিশগুলো তারা বাংলা ভাষায় কথা বলেনি, তারা অধিকাংশ হিন্দি ভাষায় কথা বলেছে, হিন্দিতে গালাগালি করেছে এবং এই তাদের আচরণ ছিল অসম্ভব ব্রুটাল। তারা কোনো দেশীয় কোনো মানুষ বাংলাদেশের উপরে নিষ্ঠুরতা করেছে সেই দৃষ্টান্ত আছে, কিন্তু তাদের নিষ্ঠুরতার মাত্রাটা অনেক বেশি ছিল। এইটা বেশ কয়েকজন সাক্ষীর কাছ থেকে আমরা এটা পেয়েছি, অতীতেও আমরা পেয়েছি, কিন্তু আজকে এই হসপিটালে চিকিৎসাধীনদের কাছ থেকে এই জিনিসটা অত্যন্ত প্রকটভাবে পেয়েছি, যেটা অত্যন্ত অ্যালার্মিং এবং যে বিষয়টা আমরা মনে করি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত। আপাতত এখান থেকে আমরা এতটুকুই পেয়েছি। এটা হিন্দি ভাষায় কথা বলেছে, এটা আমাদের এই পেশেন্ট যারা আছেন যে তাদেরকে গুলি করার সময় হিন্দিতে গালাগালি করেছে, পালিয়ে যেতে বলেছে। হ্যাঁ, তো এই হিন্দিতে যে কথা বলেছে তারা সবাই হিন্দি ভাষা, যেহেতু বাংলাদেশের মানুষ কম বেশি হিন্দি চ্যানেলগুলোর সুবাদে তারা তো পরিচিত যে এটা হিন্দি ভাষা, এটা অন্তত বোঝে, তারা সেই কারণে বলছেন যে হিন্দি ভাষায় তাদের সাথে কথা বলা হয়েছে। আমরা এটা পর্যালোচনা করে আমাদের আইনে যে দেশের নাগরিকই হোক বাংলাদেশের সীমানার মধ্যে যদি কোনো ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি করে, এই আদালতের সেটা বিচার করার ক্ষমতা আছে। কাজে সেগুলোকে তাদেরকে যদি আমরা তদন্তে পাই, তাহলে সেগুলো যথাযথ আইনগত প্রক্রিয়ার নিয়ে আমরা ভাববো ইনশাল্লাহ। সবচাইতে বেশি ব্রুটালিটি ঢাকাতে হয়েছে। আমাদের তো জানেন যে মাত্র 10 জন তদন্তকারী কর্মকর্তা, 4 জন প্রসিকিউটর আমরা কাজ করছি। এটার পরিধি বাড়াতে হবে, কিন্তু বেশি নিষ্ঠুরতা এবং হত্যাকাণ্ড ঘটেছে ঢাকা শহরে। সে কারণে ঢাকা শহরের বিষয়গুলোকে আমরা প্রথমেই নিয়ে আসার চেষ্টা করছি এবং ঢাকার বাইরেও যারা আহত হয়েছেন তাদের চিকিৎসাও কিন্তু ঢাকা শহরের এই সব হসপিটালে হচ্ছে। ফলে তাদের স্টোরিগুলো কিন্তু আমি হসপিটালে যখন যাচ্ছি সেগুলো পাচ্ছি। তদন্তের একটা অংশ আমরা এখান থেকে করতে পারছি, বাকিটা আমরা ঢাকার বাইরে যাব ঢাকা শহরটা শেষ করার পরে, এবং আমরা ক্রমান্বয়ে এটা অব্যাহত রাখবো। যেহেতু আপনারা সবাই জানেন যে পুরো দেশ জুড়ে এটা হয়েছে, 56,000 বর্গমাইল জুড়ে অপরাধগুলো হয়েছে, পুরো জিনিসটাকে নিয়ে আসতে অনেক সময় লাগবে। সেই ক্ষেত্রে সবচাইতে বেশি যে ঘটনাগুলো আলোড়িত হয়েছে, যেখানে সবচাইতে বেশি হত্যাকাণ্ড হয়েছে, আহত হয়েছে, নিষ্ঠুরতা হয়েছে, ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি হয়েছে, সেই জায়গাগুলোকে প্রায়োরিটি বেসিসে নিয়ে সেই জায়গাতে তদন্তটা আমরা করছি।